আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের নতুন আরেকটা ভিডিওতে। আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব, যে মালদ্বীপের ভিসাটা অনেকেই বলতেছে যে ভিসা খুলছে, কিন্তু আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম। ওই ভিডিওতে আমি বলেছিলাম যে মালদ্বীপের ভিসা এখনও স্টিল বন্ধ। তো আমার আজকে অনেকের কমেন্টগুলো আমি দেখলাম, তো অনেকে আমার কথা বিশ্বাস করতেছেন না। তো আমি এ ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, বা আপনাদেরকে আপনাদের বিবেকে একটু ঢুকানোর চেষ্টা করবো কিছু কথা, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো মালদ্বীপের ভিসা নিয়ে অনেকেই কথা বলে, অনেক ইউটিউবার আছে বা অনেকের মাধ্যমে আপনারা জানতে পারেন যে ভিসা খুলছে। অনেকে বলতেছে, বেশিরভাগ লোকেরাই বলতেছে যে ভিসা খুলছে। তো একমাত্র মনে হয় আমি এমন ব্যক্তি যে আমি বলছিলাম ভিসা বন্ধ। আমি এখনো বলি যে ভিসা বন্ধ। তো আমি আগেও বলেছিলাম যে আমি কিন্তু এনশিওরে কোনো কথা বলি নাই, মানে একটা 100% নিশ্চিত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে মালদ্বীপের ভিসা বন্ধ। কিন্তু আপনারা সেটারে অনেকে অনেকভাবে নিচ্ছেন, অনেকে শুনতেছেন, বা অনেকে অনেক প্রুফ দিছে যে 25 তারিখ নাকি আপনার ফিএল উঠছে, অনেকের ভিসা উঠছে, সেটা শুনতে পাচ্ছেন, বা অনেকের প্রুফ দেখাইছে। তা আমি বলি ভাই, আপনাদেরকে একটু সামান্যতম একটু জ্ঞান থাকলে আপনারা সেটা বুঝতে পারেন যে ঈদের আগে যেগুলা সাবমিট হয়েছে, ঈদের আগে মানে যতদিন পর্যন্ত 1 লক্ষ কর্মী তাদের মানে হয় নাই, ততদিন পর্যন্ত তারা কিন্তু নতুন পাসপোর্ট নিচ্ছে। তো রমজানের আগে যেগুলা মানে বন্ধর আগে যেগুলা, মানে রমজানের ঈদের বন্ধর আগে যেগুলা সাবমিট করছে, ওগুলো তো আপনারা ঈদের পরে খুললে তারপর আপনারা পাবেন, এটা তো আপনার সাথে সাথে পাবেন না। তো এখন কিন্তু যে বিষয়গুলো উঠতেছে, এগুলো হচ্ছে যে ঈদের আগে মানে রমজানের মধ্যে যে সাবমিট করছে, বা রমজানের আগে যারা সাবমিট করছেন তারা পান না, এগুলো কিন্তু এখন পাবেন। তো যারা গতকালকে 25 তারিখে যারাই ভিসা পাইছেন, এগুলো অবশ্যই আপনারা এই জিনিসটা যাচাই করেন যে তারা কবে সেটা ডিপোজিট দিছে বা কবে সাবমিট করছে। কারণ 25 তারিখে ভিসা উঠছে, তার মানে এই না যে মালদ্বীপের ভিসা খোলা। আর যারাই বলতেছে ভিসা মানে খুলছে, তারা হয়তো মানে হয়তো তারা কোনো বাংলাদেশি লোকের কাছে যারা তারা জিজ্ঞেস করছে যে আসলে ভিসা খুলছে কিনা। তো হয়তো দালাল বা এজেন্সি বাংলাদেশি কোনো লোকের কাছে জিজ্ঞেস করছে, আর উনি বলছে হ্যাঁ ভিসা তো কাজ চলতেছে, পিএল উঠতেছে, এমন কিছু। কিন্তু আসলে ভাই আপনাদের একটু মানে জ্ঞান খাটানো উচিত বা বুদ্ধি খাটানো উচিত, আপনার সেটা বোঝা উচিত আপনাদের যে বাংলাদেশি কোনো এজেন্সি বা বাংলাদেশি কোনো এজেন্ট বা দালাল আমরা যেটা বলি, তারা যদি আপনারা যখনই জিজ্ঞেস করবেন, এখনো যদি বলেন, কেউ কিন্তু বলবে না যে ভিসা বন্ধ আছে, সবাই কিন্তু বলবে যে ভিসা খোলা আছে, ভিসা খোলা আছে। কিন্তু আপনি যদি প্রকৃতপক্ষে যদি জানতে চান, সেটা জানতে হলে আপনি এদেশি মানুষ, লোকাল যে দিবেহি যারা আছে এদেশের মানুষ, ওদেরকে জিজ্ঞেস করেন, ওরা সবকিছু আপনাদেরকে সঠিকভাবে দিবে। তো আমি কিন্তু কোনো বাংলাদেশ থেকে কাছ থেকে জানি না, আমি কিন্তু কয়েকজন বাংলাদেশের সাথে যোগাযোগ করছি, তারা বলছে হ্যাঁ ভিসা কিন্তু খোলা। কিন্তু আমি যতগুলা দিবের সাথে মানে এদেশি লোকালদের সাথে কথা বলছি, ওনারাও কিন্তু মানে এজেন্টই, ওনারা শুধু মানে যত ভিসা আছে সব ওনারা দেখাশোনা করে বা সাবমিট করে। তো ওনাদের কাছ থেকে আমরা জানছি। আমি ওনাদের কাছে কয়েকবার ফোন দিছি, তারা ফোন দিছে আর বলছে যে এখনো ভিসা খোলে নাই। ভিসা খোলে না বলতে আমাকে এটাই বলছে যে 1 লক্ষ মানুষ এদেশে আনার কথা ছিল, তো 1 লক্ষ সাবমিট হয়ে গেছে, অলরেডি সাবমিট হয়ে গেছে 1 লক্ষ। তো সেজন্য তারা নতুন করে আর কোনো সাবমিট নিবে না, 1 লক্ষ যেহেতু হয়ে গেছে। এখন নতুন করে যারা নতুন লোক যারা আসতে চাইবে, তারা অপেক্ষা করতে হবে যে এই দেশের মিনিস্টার মানে মন্ত্রী পরিষদ থেকে আবার যদি নতুন করে আবার কখনো ঘোষণা দেয় যে আরো 50,000 বা আরো 1 লাখ বা আরো 2 লাখ যদি কর্মী তাদের লাগে, তখন তারা অ্যানাউন্স করবে। সেটা অ্যানাউন্স করলে এরপরে আপনারা নতুন যারা আসতে চাইবেন তারা সাবমিট করতে পারবেন। তাছাড়া কিন্তু এখন নতুন কোনো পাসপোর্ট আপনারা সাবমিট করতে পারবেন না, এটা 100% আমি নিশ্চিত। আর যারাই বলতেছেন যে আমার খবরটা ভুয়া, আমার খবরটা ভুয়া, আমি তাদেরকে একটা কথাই বলি যে ভাই আপনারা একটু এই জিনিসটা বুদ্ধি খাটান যে বন্ধের আগে যেই পাসপোর্টগুলো সাবমিট হয়েছে, যারা অ্যাপ্লাই করছে, যারা ভিসার জন্য জমা দিয়েছেন পাসপোর্ট, তারা কিন্তু এগুলো এখন থেকে পাবেন। আগে যারা জমা দেন তারা কিন্তু এখন থেকে পাওয়া শুরু করবেন। তারা এবার যেটা এটা হোক 10,000 হোক 5,000 কত হয়েছে সেটা তারা আমরা জানি না, কিন্তু এগুলো আস্তে আস্তে এখন কিন্তু ভিসা পাবেন। তো এগুলা ভিসা পাওয়ার পরে আপনারা কিন্তু আসলে বিষয়টা বুঝতে পারবেন মেনলি যে আসলে ভিসা বন্ধ কিনা। তখন দেখবেন হঠাৎ করে দেখবেন আর সাবমিট হয় না, তখন বলবে হ্যাঁ নতুন করে আবার ভিসা বন্ধ হয়েছে, ভিসা বন্ধ হয়েছে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে এখন থেকেই ভিসা বন্ধ। কারণ 1 লক্ষ লোক তারা আনার কথা ছিল, সেটা হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। এখন নতুন করে যদি কালকে ঘোষণা দেয়, আবার কালকে থেকে নতুন পাসপোর্ট নেওয়া শুরু করবে।
তো এটা আমাদের বড় উদ্দেশ্য। আর যারা কিছু না বুঝে বাংলাদেশ থেকে যে লাফাইতেছেন যে বিদেশ বন্ধ, আমার একজন কমেন্টে বলছে যে ভাই আপনার কথা শুনলে মালদ্বীপ কেউ আসতে পারবো না। তো ভাই আপনারা, আমি একটা কথাই বলি, আসবেন। মালদ্বীপ টাকার মানে ছড়াছড়ি ভাই, আপনাদের ভালোর জন্য আমি বলি। আপনি টাকা দেন, দেওয়ার পর যদি আপনি না ঘুরছেন তাহলে কোন একদিন আমার এই এই যে একটা ছোট মানুষ আমি, আমার কথা অবশ্যই আপনাদের মনে পড়বে যে একটা লোক একটা কথা বলছিল যে ভিসা বন্ধ। এখন আপনি এখন একদিন তার কাছে টাকা দেন, আপনি যদি না ঘুরছেন, যতদিন পর্যন্ত ভিসা না খুলছে, তাহলে আপনি আমাকে বললেন। তো একটা কথাই বলে, আমি যা বলি আমি সবকিছু জেনে শুনে বা সততা জেনে সবকিছু মিলিয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ফেক কোনো কথা বলার আমার কোনো দরকার নেই। তা আমি আশা করি বাংলাদেশে যারা আছেন তারা একটু ধৈর্য ধরেন। যদি নতুন করে লোক আনে, অবশ্যই এদেশের সরকার আবার নতুন করে ঘোষণা দিলে আপনারা আসতে পারবেন। আপনারা একটু ধৈর্য ধরেন, এত তাড়াহুড়া করার দরকার নাই। তো এতটুকু আমার বলার। যারা আমার ভুল বুঝছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওর পর যদি আপনারা বুঝতে পারেন, তাও আপনাদেরকে আরো অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।